একদম টোটাল গজামিল করেছে। কারা করেছে আমি জানি না, বাট বিহাইন্ড ইট তো আমি জানি আসিফ নজরুল অনেক দিন থেকে এইগুলি সব করতেছিল। সো কোয়েশ্চেন ইজ, আপনি ইউ ক্যানট এক্সপেক্ট এনিথিং ফ্রম দিস গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট এই দেশটাকে ধ্বংস করে আপনাদের হাতে ধরায় দেবে। খলিলুর রহমান, আমি স্পষ্ট ভাষায় বলছি, ইজ এন অ্যাক্সেসরি টু ডিস্ট্রয় দিস কান্ট্রি। এরা সব মিলে এই দেশটাকে ধ্বংস করবে। দেশ, আওয়ামী লীগ তো নিষিদ্ধ করবেন, তারপরে কি করবেন? টেলমি। নিষিদ্ধ করলে কি হবে? আওয়ামী লীগের মার্কা চলে যাবে, তাই তো? আপনি দেখেন আরএসএস কয়বার হয়েছে, 3-4 বার আরএসএস কে ব্যান করা হয়েছে ইন্ডিয়াতে। আরএসএস মরে গেছে? আরএসএস নাই? আপনি আলটিমেটাম দিচ্ছেন। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কিভাবে কি হয়। আর যদি এটা আদালতের মাধ্যমে যদি হয়ে যায়, ওদের বিরুদ্ধে যদি প্রমাণ করে আমরা করি, দেন দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু অল টুগেদার। তাহলে কিন্তু ওরা বাংলাদেশ আওয়ামী লীগ ব্যানারে কোনো সময় করতে পারবে না। আমি মুসলিম লীগের স্ট্যান্ড ইজ ভেরি সিম্পল। বাংলাদেশে মুসলিম লীগকে ভেঙে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সৃষ্টি হওয়ার পর বাংলাদেশ মুসলিম আওয়ামী লীগ, তারপর এটা ভেঙে আওয়ামী লীগ করা হয়েছে। সো মুসলিম লীগের এটা যে আমি তো অরিজিনাল দল, মুসলিম লীগ ইজ দি অরিজিনাল দল। হ্যাঁ, এইগুলি কি আমার তো এইগুলি বাদ। আওয়ামী লীগ কিন্তু এমনি নিষিদ্ধ, আর তারপরে যেসব কাণ্ড কারখানা করেছে আওয়ামী লীগ, এটা তো নিষিদ্ধ হওয়ার কথা আগের থেকে। দিস কুড হ্যাভ বিন ডান বাই অ্যান এক্সিকিউটিভ অর্ডার। আর সেটা যদি না করতে চাইতো, তাহলে এইটাকে নিয়ে তো অ্যাটলিস্ট একটা মামলা, এই যে আইসিটি যেটাকে আমি সাপোর্ট করি না, এই পার্টিকুলার এই আইসিটি, বিকজ আমি মনে করি আইসিটি শুড হ্যাভ বিন, ওর যে আগের যে ছিল ওটা করে বাদ দিয়ে নতুন আইসিটি দরকার হলে তারা ক্রিয়েট করতো, সেটা হয় নাই। তো এগুলি সব সেই গভর্নমেন্ট যে আছে, এই গভর্নমেন্ট তো একদম একটা গজামিল গভর্নমেন্ট। প্রত্যেকটা কাজ গজামিল করছে তারা। কোনো কাজ কিন্তু সঠিকভাবে করতে পারছে। এই সরকার তো ছাত্র জনতা বা জনগণ, মানে আমাদেরই তো সরকার, যারা আওয়ামী লীগকে পতন ঘটিয়েছে তাদের সবারই তো সরকার। তো তাদের বিরুদ্ধে কেন আবার তাদেরকে কেন কেন তাদের সরকার? কেন? ওরা তো ফাসিস্ট সংবিধানের সরকার। এই সংবিধান ওইটা হতো আমাদের সরকার যদি এটা রেভলিউশনারি গভর্নমেন্ট বা ওরকম কিছু করা হতো। দিস ইজ নট সো। এটা সংবিধানের আন্ডারে তারা ম্যানিপুলেটেড সরকার, ম্যানিপুলেটেড ওই যে কি বলে রেফারেন্স, রাষ্ট্রপতির রেফারেন্স দ্বারা এই সংবিধান ক্রিয়েট করা হয়েছে। রেকর্ডে কোনো রেফারেন্স নাই। আমি তো মামলা করে রেখেছি, 22 তারিখে আমার মামলার হিয়ারিং আছে, 22শে জুন। We will see. Let the Supreme Court present the reference. Let them present the opinion given by the Supreme Court. একদম টোটাল গজামিল করেছে। কারা করেছে আমি জানি না, বাট বিহাইন্ড ইট তো আমি জানি আসিফ নজরুল অনেক দিন থেকে এইগুলি সব করতেছিল। সো কোয়েশ্চেন ইজ, আপনি ইউ ক্যানট এক্সপেক্ট এনিথিং ফ্রম দিস গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট এই দেশটাকে ধ্বংস করে আপনাদের হাতে ধরায় দেবে। ধরেন বাংলাদেশকে, এই হলো আপনার বাংলাদেশ। করিডোর দিচ্ছেন, আপনি জনগণের সরকার, আপনি আমাদের জায়গা জমি দিয়ে দিচ্ছেন 33-34 কিলোমিটার, তারা আমাদের ঘরে ঢুকে পড়েছে। আর আপনি বুদ্ধিস্ট, মোস্ট অফ দেম আর বুদ্ধিস্ট। এই যে কি আরাকান আর্মি, আপনি মিয়ানমারের সাথে একটা দণ্ড নিয়েছেন। কালকে আপনার দেশে এখানে একটা কিছু নিয়ে আমেরিকান প্লেনস হ্যাভ ল্যান্ডেড ইন ঢাকা। হোয়াট ইজ হ্যাপনিং? আপনার হোয়াট ইজ খলিলুর রহমান ডুইং? আপনি খলিলুর রহমান তো ইজ অ্যান অ্যাক্সেসরি অফ আ কনস্পিরেসি। খলিলুর রহমান, আমি স্পষ্ট ভাষায় বলছি, ইজ অ্যান অ্যাক্সেসরি টু ডিস্ট্রয় দিস কান্ট্রি। এরা সব মিলে এই দেশটাকে ধ্বংস করবে। দেশ, আওয়ামী লীগ তো নিষিদ্ধ করবেন, তারপরে কি করবেন? টেলমি। নিষিদ্ধ করলে কি হবে?
আওয়ামী লীগের মার্কা চলে যাবে, তাই তো? কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্টলি কি দাঁড়াতে পারবেন না? আপনি যদি লোকজনকে নাম নিয়ে যদি না করেন, পাকিস্তান আমলে আই থিঙ্ক মাই ফ্রেন্ড ফরহাদ হোসেন উইল রিমেম্বার that there was a law যেটা করা হয়েছিল, ইবডোতে এইসব যাদেরকে মনে করা হয়েছিল যে এরা দেশদ্রোহী, যেমন সিন্ধু দেশ আলাদা করার জন্য ওইখানে একটি ইয়ে ছিল। তো এই জিনিসগুলি আপনি দেখেন, আপনি লোককে, আমি ধরেন ফর এক্সাম্পল আজকে বাংলাদেশ মুসলিম লীগ নিষিদ্ধ হয়ে গেল, কি হবে? আমি কি ইলেকশন করতে পারবো না? আমাকে তো নিষিদ্ধ করতে হবে আপনাকে। ওই ইন্ডিভিজুয়ালস যারা এই অ্যাকশন, এই অ্যাক্টস গুলি করেছে ওদেরকে নিষিদ্ধ করতে হবে, রয়্যাল এজেন্টসদেরকে নিষিদ্ধ করতে হবে আপনাকে। আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করলে আওয়ামী লীগের মার্কা চলে গেল। কিন্তু এর আগে তো হাসিব আব্দুল্লাহ যেটা বলেছে রয়ের এজেন্টদের সাথে বা ভারতের সাথে 23টি মিটিং এর কথা বলেছে, এটা যদিও পরে আর ক্লিয়ার হয়নি কাদের সাথে কি হয়েছে, বাট 23টি মিটিং এর কথা তো উল্লেখ করেছিল। কি বলেছে? 23টি মিটিং হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার সাথে বাংলাদেশের সেনাবাহিনী বা অন্যান্য দলের, এরকম আমি জানি না, বাট দেয়ার আর সার্টেন থিংস যেটা রুটিন অ্যাক্টিভিটিস আছে। গোয়েন্দা যারা করে ওদের সব সময় কিন্তু অন্য দেশের গোয়েন্দাদের সাথে রেগুলার মিটিংস হয়। ইটস নাথিং নিউ, দে আর অলওয়েজ ইন টাচ। আপনার এই যে ইন্টেলিজেন্স আদান প্রদান হয়, যদি আমরা মনে করি যে আমাদের গোয়েন্দাগুলি তারা অন্য দেশের গোয়েন্দার সাথে কথা বলছেন না, তাহলে আমরা লিভ ইন ফুলস প্যারাডাইস। গোয়েন্দা যারা করে দে কালেক্ট ইনফরমেশন ফ্রম এনিওয়্যার এন্ড এভরিওয়্যার, এবং আমাদের যারা গোয়েন্দা ইসে আছেন ডিজিএফআই টিজিএফআই, তারা রেগুলারলি তাদের এই যে বিদেশে যে ডিজিএফআই লোকজন বসে আছে তাদেরকে বিভিন্ন এমবেসিতে দেওয়া হয়। কেন দেওয়া হয়? ওইখানে কি শুধু পার্টি আর মদ খাওয়ার জন্য? তা তো না। They have a very important role to play. They have to collect intelligence সব জায়গার থেকে যে দেশের বিরুদ্ধে কে কি করছে না করছে। So question is, আওয়ামী লীগ, আপনার তো সংবিধান যেটা আছে এইখানে তো অ্যাসোসিয়েশন করার অধিকার আমার আছে। ওরা করবে, ওরা ইলেকশন করবে। এন্ড দেন আপনি দেখেন আরএসএস কয়বার ইয়ে হয়েছে, 3-4 বার আরএসএস কে ব্যান করা হয়েছে ইন্ডিয়াতে। আরএসএস মরে গেছে? আরএসএস নাই? আপনি আলটিমেটাম দিচ্ছেন। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কিভাবে কি হয়। আর যদি এটা আদালতের মাধ্যমে যদি হয়ে যায়, ওদের বিরুদ্ধে যদি প্রমাণ করে আমরা করি, দেন দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু অল টুগেদার। তাহলে কিন্তু ওরা বাংলাদেশ আওয়ামী লীগ ব্যানারে কোনো সময় ইয়ে করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনার কোর্টস গুলি সেট সাইড না করে। অসংখ্য ধন্যবাদ। সবকিছু বুঝতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ।